তো মনে করেন সবসময় তো আর বুঝাইতে পারি না, সবসময় মাথা ঠিক থাকে না আমাদের, তখনই মানে বুঝাই যে অনেক সময় বললো যে আল্লাহ কত ধরনের মানুষ নিয়ে যায়, তোমারে নিয়ে গেলে তো আমরা বাঁচতাম, কারণ 18 বছর ধরে সহ্য আর করতে পারিনি, তখন এটা বলি ফেলি। কষ্টে আসলে কি করবেন বলেন, এগুলো আসলে বলাটা উচিত না, কারণ আবার আপনার সারাদিন রান্না বান্না করেন, সংসার পরিচালনা করেন, ছোট একটা বাচ্চা আছে, এটা পরে যদি এরকম হয় তাই এটা অস্বাভাবিক কিছু না, এটা বলা যায়, কিন্তু যতটুকু পারবেন আপনার সন্তান যেহেতু স্পেশাল চাইল্ড, আমি বলবো যে একটু কম টম বললে পরে ভালো হয়। কম টম বললে ভালো হয়, কিন্তু ওইটা তো শোনে না। এই যে দেখেন পরীক্ষাটা দিয়ে রাখছে, আজকে 7 মাস হয়, ওরে বলি যে পরীক্ষা হয়, পরীক্ষা করবে না। কেন জান্নাত, তুমি পরীক্ষা কেন করতে চাও না? এ মাথার ব্রেন পরীক্ষাটা হয় খালি এই করে। কি কারণ, কেন তোমার সুস্থতার জন্য তোমার আম্মু যে এত চেষ্টা করতেছে, তুমি কেন করতে চাচ্ছ না? আমি একটু জানতে চাই, আমার সাথে কথা বলবো। হ্যাঁ, তোমার আম্মু টোটালি, এখন আমি বলবো যে টোটালি অফ, তোমার আম্মু নাই মনে করো, এখানে তুমি আর আমি বাদে আর কেউ নাই, ঠিক আছে? আমি একটু জানতে চাই যে তুমি কেন পরীক্ষা করাতে চাচ্ছ না? এমনি স্যার। কেন? কারণ তুমি কি সুস্থ হইতে চাও না? তুমি কি চাও না যে পাশ করতে পরীক্ষায়? তুমি কি চাও না যে এমনি আমি একটু বলি, ওর ভয়টা কি জানেন না, আর ওর রাগ আছে, মানে এইসব বাচ্চারা অনেক রাগী হয়। ওনারা বলছে ওর রাগ, যেমন আমরা অনেক সময় বলি তুমি মইরা যাও, আচ্ছা আমি মইরা যাবো, আমি পরীক্ষা টরীক্ষা করবো না, ওষুধও খায় না, অনেক সময় মেডিসিনও নেয় না। কেন বাবা, এটা তো ঠিক না, এটা এটা তুমি কেন করো? নিজের জিদরাই বজায় রাখে। কেন এই জিদটা তুমি কেন করো? কারণ আমি তো তোমাকে কোনো সময় শিখাই না যে অন্য কারোর সাথে জিদ করতে। আমি তোমাকে কখনো শিখাইছি যে অন্য কারো বিষয়ে খারাপ কথা বলো বা কিছু? জি না। আন্টি বসেন, যান না, পরে যান। জি না? তাহলে তুমি বাবা পরীক্ষা কেন করাও না? কালকে করাবা, আমি তোমাকে তাহলে ছুটি দেবো 3-4 দিনের জন্য। তুমি যে পরীক্ষা করো, সত্যি প্রমিস দাও আমাকে। প্রমিস। আর যদি মানে তুমি না করো তাহলে কি করবো? আমি কি তোমার আম্মুকে ফোন দিয়ে কনফার্ম করবো? না, নিয়ে যাক, এটা ওরই জিনিস, নাও। মানে নেগেটিভটা চিন্তা করে বেশি হয়, খালি কয় মাথার মধ্যে যে তারগুলো লাগা, ওইটাই হয়, ভয় পায়। আমি বলছি তুমি তো এটা নতুন পরীক্ষা করতেছ না, আজকে অনেক বছর ধরে তোমার এই পরীক্ষাটা করাইতেছি, তাইলে ঘুমা। আমার ঘুম হবে না, আচ্ছা তুমি চেষ্টা করো ঘুম হয় কিনা। ওনারা বলে না, ঘুম হইলে তো আর ওই পরীক্ষাটা করানো যাবে না, ওইটা মনে করেন আধা ঘন্টা আর ঘুমাইতেই হবে, আধা ঘন্টা ঘুমানোর অবস্থা ওরে দেখবে না, ওইটা হবে না, তাহলে নার্ভাস সিস্টেমে প্রভাব পড়বে। আচ্ছা, তো মনে করেন এখন আমি বলি তুমি তো এখন বুঝো যে এটা তো আমার পরীক্ষা করা, আমার তো কোনো ক্ষতি করে না, আমার মা বাবা আমার সাথেই থাকে, তাহলে তোমার ভয় কিটা? খালি ঘুম হবে না, ঘুম হবে না। তো বলি যে এলাক্টল খাইলে ওর ঘুম হয় ভালো, তো বলি যে আচ্ছা তোমার এলাক্টল খাওয়াইয়া অর্ধেক রাত ঘুম পারামো, পরে আর ঘুম পারামো না, তখন ওই ঘুমটা তুমি ওইখানে গিয়ে ঘুমাইবে, কিন্তু ওইটা ওই করবে না, ওই পরীক্ষাই করবে না। 7 মাস ধরে দিয়ে রাখছে, কালকেও ওই ডাক্তারে ফোন দিয়ে বলতেছে যে আপু আপনি জান্নাতীরে তো আর নিয়ে আসলেন না, সৌরদির থেকে ফোন দিছে, তো সৌরদিতে করাই না, মনে করেন প্রাইভেটে করাইতে গেলে অনেক ঝামেলা লাগে, তো এই জন্য পপুলারে বা একবার পপুলারে করাইছি, একবার ভিক্টোরিয়াতে করাইছি। আমি আপনাকে সাজেস্ট করি কি, সব টেস্ট করানোর জন্য সবচেয়ে স্বল্প খরচে আমার দেখা মতে ইবনে সিনাটা খুবই ভালো। ইবনে সিনা সবচেয়ে কম খরচে, আমি নিজে আমার অসুস্থ হইলে পরেও, আমার বাসা সাভারে, তো আমি সাভার থেকে প্রত্যেকদিন আসি, তখন আমার ওই এনাম মেডিকেলে যদি আমার অসুস্থতার কারণে আমি যে টেস্ট দেয়, আমি ওখান থেকে করি না, আমি সরাসরি ইবনে সিনা থেকে করে আনি, অর্ধেক খরচ, মানে 40% ডিসকাউন্ট, বুঝছেন? ওইভাবে আপনি আমাদের জন্য আবার ওর জন্য সব জায়গায় ডিসকাউন্ট ওনারা লিখে দেয়, যেমন ভিক্টোরিয়াতে করাইছি ওইখানে 8,000 টাকা লাগে, 6,000 টাকা নিচ্ছে, তারপরে পপুলারে করাইছি ওইখানে ওইরকম ওনারা ডিসকাউন্টটা লিখেই দেয়। ওর যে প্রথম এই অবস্থাটা আপনারা জানতে পারছেন, এটা কত বছর থেকে বললেন? 8 বছর? না, এর আগে থেকে, মানে 3 বছরের কালীন, যেমন আমার আদিবার এখন 20 মাস হয়, মাশাআল্লাহ আম্মা বা আপু যেটা আমরা আমাদের মুখ থেকে শুনে ওইটাই বলতে পারে। যেমন একটা গজল শুনে আল্লাহ 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 আল্লাহ, ওইটা দিলে জান্নাতি দিয়ে দেয় অয়োগা। তো যেমন একটা নর্মাল বাচ্চা মনে করেন যদি 20 মাস বয়সে থেকে কথা বলে, ওর 3 বছর হয়ে গেছে কথাবার্তি বলে না, যেমন আমরা ডাকি জান্নাত, এমনি শুনে কিন্তু গুরুত্ব দেন। তখন থেকে আমি খেয়াল করছি, ওরে খেয়াল করার পর আর আব্বুরে বললাম যে হয়তো কথাবার্তি বলে না, কেমন জানি। ওর আব্বু বলে আরে বলবে না, মানে গুরুত্ব দেয় না, কিন্তু তারপর ওর একবার জ্বর আইসে খিচুনি উঠে গেছে, ওইটাতেই সমস্যাটা হয়েছে, ওইটাই হলো গিয়া মেইন প্রবলেম হয়েছে। মানে এই খিচুনি থেকে এখন জ্বর আসলে খিচুনি হইতো, জ্বর আসলে খিচুনি হইতো। তারপরে মনে করেন ওর আব্বু তখন মনে করেন তখন তো অভাবের সংসারই ছিল, ননদ ছিল 3টা, শ্বশুর শাশুড়ি ছিল না, সব দায়িত্ব আর আব্বুর কাছে ছিল। তো আর আব্বু গুরুত্ব দিত না, কারণ ডাক্তারের কাছে নিলে তখন টাকা পয়সার দরকার, বুঝে নই, তখন ওর আব্বু শুধু একা কাজ করতো আর
ফুফুরারে দেখাশোনা করতো, ফুফুরও গার্মেন্টসের চাকরি করতো। মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার ছোট নন্দার যখন 3 বছর বয়স তখন আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে। সব দায়িত্ব ওর আব্বুর উপরে। ওর যেটা লামিয়া আছে না, লামিয়ার আব্বু কিন্তু ওর যেটা আপন, কিন্তু ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, ওই আগে থেকে এখন পর্যন্ত। মানে কোন লামিয়া? এই যে লামিয়া। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের প্রজেক্টে 2টা লামিয়া আছে, আমি ভাবছিলাম কোনটা, তাই বুঝছি এখন। ওর সমান যেটা ওইটা, ওই যে আনিকার সাথে যেটা চলাফেরা করে। তাই তুমি কি লামিয়ার সাথে মেশো? হ্যাঁ, জি, কিন্তু আমার বোন লাগে, আমার মায়া লাগে। নরমাল লাগে, Very আমরা কিন্তু না করি স্যার, এর কারণ জন্য ওরা আমার অনেক ভালো লাগে যে ও স্পেশাল চাইল্ড হইলো, ও বাকি মানুষের থেকে আলাদা, যে হিংসা বোধটা ফেলে দিও না। ওর ভিতর নাই। কিন্তু স্যার আমরা না করি কেন জানেন? কারণ লামিয়া এসে অন্যরকম, যদি এসে অন্যরকম, ও একটা কথা বললো ওই ওর মারতে বললে এটি নিয়ে ঝগড়াঝাটি হয়, কিন্তু ওই আমাদের কথা শুনে না। ওই কয় না বোনেরা কথা বলতে হয়, এটা হয় আমাদের বুঝা। তো আর আব্বু বলছে ঠিক আছে তুমি যদি চলতে চাও চলে, কিন্তু কোনো ঝগড়াঝাটি যেতে নাও, ঝগড়াঝাটি হইলে তোমার পানিশমেন্ট দিব, এটা আর আব্বু বলে। না ভেরি গুড, আমার খুব ভালো লাগছে তোমার এইসব কথা শুনে। আমি জানতাম না। তো আমাকে হয়তো একদিন বলছিল এই ঘটনাটা পার্সোনালি ক্লাসরুমে বসে যে স্যার লামিয়া তোমার, কিন্তু লামিয়া কিন্তু বলে না এটা, না, না, লামিয়া বলবে না, কিন্তু ওই বলে না আমি চাই সকল ঝগড়া বিবাদ দূর হয়ে, কারণ মানুষ বাঁচবে কয়দিন। এখন চিন্তা করেন যে ওর আব্বু যদি মারা যায় তাহলে জান্নাতের আব্বু কি গিয়া মাটি দেবে না, কবর দেবে না? অবশ্যই। তাহলে এই ভালোবাসাটা যদি জীবন থাকতে যদি সে ভালোবাসাটা দেয় তাহলে এটা অনেকটা মানে ভালো হয়। আমি মনে করেন এটা অনেক আগে থেকেই তো, মনে করেন তখন থেকেই মানে জান্নাতের আব্বু অত গুরুত্ব দেয় না, কিন্তু আমি এটা গুরুত্ব দিছি, কারণ আমার একটা সন্তান প্রথম হয়, তারপর আমার ছেলে। তখন আমি বললাম যে না, আমার মেয়েটা এমন অবহেলিত তো এখন তো ছোট, বড় হইলো তো এটা, কারণ দেখি তো চোখের সামনে অনেকে প্যারালাইসিস, আর আমার মেয়ে তো অনেক ভালো ইনশাল্লাহ, কারণ অনেকটি থেকে গাড় উঠাইতে পারে না, কারণ এইসব হাসপাতাল তো আমি ঘুরছি ওরে নিয়ে, ওর বাবা টাইম দিতে পারে না, কিন্তু আমি ওর লিয়ে অনেক যথেষ্ট ঘুরছি। যেমন শিশু হাসপাতাল গেছি, সরুদিতে গেছি, মনোহরা ক্লিনিকও গেছি, কিন্তু এই যে ধানমন্ডি, কারণ অনেকে বলছে যে ওই জায়গায় নাকি এসব ধরনের, কিন্তু ওই জায়গায় মনে করেন অনেক বড় লোক বাচ্চারা আসে, আমাদের মতো না, কিন্তু ওই জায়গায় ডাক্তারের পরামর্শই আমার অনেক ভালো লাগছে। যেমন ওনারা, আমি যেমন ধরনের মানুষ, মানে নিম্ন মানুষ, ওনারা ওই অনুযায়ী আমার বুঝাইছে যে আপনি এতটুকু যেহেতু আসছেন, আপনার মেয়েটারে আপনি নিয়ে যান, আপনার মেয়ের অনেক ভালো, কারণ এনে অনেক বাচ্চারা ভর্তি করে রাখছে, বুঝে না, কাপড় পরতে পারে না, কাপড় শরীরে রাখে না। আপনার কাছে আমি সবই ফ্রি মাইন্ডে বলতেছি আর কি, কারণ এটা আপনারা অনেক লেখাপড়া করছেন, আমাদের চাইতে ভালো আপনারা জানেন। তো কিন্তু ওই তুলনায় আপনি মা হিসাবে আপনার মেয়েটার অনেক ভালো রাখছেন, কিন্তু ওই কিন্তু প্রথমে এটি বুঝে নাই। ডাক্তারের পরামর্শ ওরে বুঝাইছি যে ওরে বুঝাইন, কারণ এখনের দিনটা খুব খারাপ, এইসব বাচ্চাদের মধ্যে খারাপ মানুষের নজর পড়ে, তো আপনি এটা বুঝাইবেন। তো ওনাদের পরামর্শ আল্লাহর রহমতে আমার মায়ের অনেক বড় পর্যায়ে আসছে, যেমন কাপড় চোপড় বুঝে, নিজের কাপড় চোপড়ে নিজে ঘর দুয়ার গুছাইতে বুঝে। ওনারা বলছে একটা সংসারিতে যা যা লাগে ওরে সব শিখাইবে, সব শিখাই না, ওর কিন্তু সেই জ্ঞানটা আছে। আমি মানে ওর সাথে আমার ক্লাসে বেরো অনেক ধরনের আলোচনা হয়, ও দেখছি যে অনেক কিছু জানে না, কিন্তু প্রথম কিন্তু এটা বুঝে নাই, প্রথম এটা বুঝে নাই। আজকে আপনার মতো মানে শিক্ষিত মা হিসেবেই, মানে ওর মা মনে যে করেন আপনি মানে এত জ্ঞান রাখেন বলেই আজকে ও এই পর্যায়ে আসছে, এর জন্য আপনি পুরোপুরি দায়ী। মনে করেন যে ও এটা বুঝে নাই, কাপড় খুললে যে কাপড় রাখে যে কাপড় পরতে হয়, বাবার সামনে বাইরের সামনে কিভাবে চেঞ্জ করতে হয় এটা বুঝে নাই, কিন্তু ডাক্তাররা বলছে যে আপনি চেঞ্জ করে আর বুঝাইবেন, কারণ এখন বুয়ারও হইতাছে, ভাই আছে, বাবা আছে, আর কোন ছেলেদের সাথে কিভাবে কেউ টাচ করলে আপনার কাছে আপনি বন্ধুর মতন ব্যবহার করতে হইব, কারণ এখনের দুনিয়া। ওনারা বলতেছে যে আপনি যে বল, আমি বলছি যে আপা ওর জ্বালা যন্ত্রণা তো সহ্য করার মতো না, কিন্তু এখন আমরা কি বলবো, আপনাদের কাছে আমরা রাখতে চাই, যদি কিছু টাকাও যায় রাখবো, বলে আপা এই দায়িত্ব আমরা নিতে পারি না, কারণ আমাদের এখানে অনেক মেয়েদের অনেক অঘটন ঘটছে, কিন্তু আমরা এটা রিস্ক নিতে চাই না, যেহেতু